সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক এবং সেই বৈঠক নিয়ে ইতিমধ্যেই একাধিক বক্তব্য উঠে আসছে। জোট নিয়ে আপনাদের একটা প্রসেস, আসন সমঝোতা নিয়ে একটা প্রসেস এমনিতেই রয়েছে। তো মোহাম্মদ সেলিম নির্দিষ্টভাবে গতকাল তিনি বলেছেন যে তিনি বুঝতে গিয়েছিলেন দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা বৈঠক বা কথাবার্তা, এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? দেখুন, এগুলো কালকে থেকে একটা জিনিস বুঝতে পারছি, তৃণমূলের হনুমানগুলোর লেজে আগুন লেগেছে। আমি দেখলাম ওদের এক জেলখাটা মুখপাত্র আছে কুণাল ঘোষ, সে দেখি আবার সব ভিডিও পাঠিয়েছে লোকজনকে, সে বিরাট গালাগাল দিয়ে আমাদের নামে, হ্যাঁ, ভিক্ষের বাটি নিয়ে ঘুরছে সিপিএম এর মোহাম্মদ সেলিম। ওরা বলছে এগুলো তো আমাদের কিছু যায় আসে না, ওদের কিছু যায় আসেও না। আবার কেউ ওদের কোনো রিয়াকশন জানতে চায়নি, কিন্তু এই বৈঠক হচ্ছে দেখে নিজেরা বাড়িতে বসে নিজের মোবাইলের ক্যামেরায় ভিডিও বানিয়ে লোককে পাঠিয়ে বলছে একটুখানি আমার ভিডিওটা একটু চালিয়ে দাও তোমাদের চ্যানেলে। সুতরাং এদের লেজে আগুন লেগেছে। তার কারণটা হচ্ছে এরা বাংলার সংখ্যালঘু মুসলমানের ভোটটাকে নিজের বাবার সম্পত্তি ভেবেছিল। গত পঞ্চায়েত থেকেই বুঝতে পারছে পশ্চিমবাংলায় সংখ্যালঘু এলাকায় তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এখন যেন তেন প্রকারে যাতে আর একটা সংখ্যালঘু ভোট যেন কমে না যায়, মুসলমান ভোট যেন কমে না যায়, এবং তার কোনো রকম কোনো সম্ভাবনা দেখলে এরা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি, যদি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হয়ে থাকে, বেশ হয়েছে, দরকার হলে আবার হবে। তার কৈফিয়ত কি আমরা দেবো নাকি? তোরা কে রে ভাই প্রশ্ন করার? তোমরা এর আগে হুমায়ুন কবিরকে কংগ্রেস থেকে এনে নিজের দলের এমএলএ তারপর মন্ত্রী বানিয়েছিলে, তারপর সে আবার তৃণমূলের পতাকাটাকে আস্থা করে ফেলে দিয়ে চলে গেল, আবার তাকে ফেরত আনলে তৃণমূলের দলে এনে তাকে আবার এমএলএ বানালে। বিজেপি এই জায়গায় একটা প্রশ্ন, যে এইরকম একজন পলিটিশিয়ান, তাকে কি সিপিআইএম ভরসা করবে? না, দেখুন, আরে সমস্ত ভরসা সিপিএম তো বলেনি এখনো ভরসা করবে কিনা, কিন্তু সমস্ত রীতিনৈতিকতার ঠেকা কি আমরা একা নিয়ে বসে আছি? তুমি একটা লোককে 5 বার দল বদল করে দলে আনবে, তাকে এমএলএ বানাবে, মন্ত্রী বানাবে, বিজেপি তাকে লোকসভা ভোটে প্রার্থী করবে, আর তারপরে যাবতীয় কৈফিয়ত সিপিএম কে দিতে হবে। বিজেপি প্রার্থী করলে দোষ নেই, তৃণমূল মন্ত্রী বানালে দোষ নেই, আর সিপিএম এর কেউ তার সঙ্গে কোথাও দেখা হয়েছে কথা বললে সিপিএম এর অপরাধ হয়ে গেল। যখন ভোটের জন্য রাজনীতি করবে, তখন নৈতিকতার প্রশ্ন আসবে না। আর যাবতীয় নৈতিকতার ঠেকা তোমরা সব সরকারি দল, সরকার চালাচ্ছ, তোমরা দেশের সরকার চালাচ্ছ, রাজ্য সরকার চালাচ্ছ, ওনারা নৈতিকতা ধার ধারবেন না, যাবতীয় ঠেকা আমরা নিয়ে বসে আছি। মমতা ব্যানার্জিকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য যা করতে হয় করবো। যদি কথা হয়ে থাকে, বেশ হয়েছে, দরকার হলে আবার কথা হবে। মমতা ব্যানার্জির পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সেই মাটিকে আরো সরিয়ে তৃণমূলের বাংলায় কবর খোঁড়ার জন্য যা করতে হয় তাই করবো। শতরূপ, এক্ষেত্রে আরো কয়েকটা প্রশ্ন। মালদার দায়িত্ব আপনার রয়েছে, আপনি রাজ্য কমিটির সদস্য। মোহাম্মদ সেলিম তিনি বলছেন যে আদৌ কতটা হুমায়ুন কবির তৃণমূল বা বিজেপি বিরোধী সেটা বোঝাটা নিশ্চিত হতে তিনি গিয়েছিলেন, সেটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, এবং এর মধ্যে আলাদা করে আসন সমঝোতা নিয়ে কোনো কথা হয়েছে এমনটা নয়। তাদের প্রায়োরিটি বা আপনাদের দলের প্রায়োরিটি বামপন্থী দলগুলো। কংগ্রেসের সঙ্গে আপনাদের সমীকরণ এই মুহূর্তে কোন খাতে? কারণ শুভঙ্কর সরকার তো বলছেন একলা চলার পক্ষেই তিনি রয়েছেন। আইএসএফ এর সঙ্গে চলবেন, শুভঙ্কর সরকার ঠিক করবেন কংগ্রেস কোন পথে চলবে না চলবে। ওনার যদি ইচ্ছা হয় একলা চলা, উনি চলবেন। কিন্তু কথাটা হচ্ছে, ধরুন শুভঙ্কর সরকার সভাপতি হওয়ার পরেই নদিয়ার কালিয়াগঞ্জের বাই ইলেকশন হয়েছিল। তখন তো শুভঙ্কর বাবু যখন কংগ্রেসের প্রার্থী ছিল, আমরা সমর্থন করেছিলাম, তখন তো শুভঙ্কর সরকারের মনে হয়নি যে না আমাদেরকে সমর্থন করতে হবে না, কালীগঞ্জ আমরা একাই লড়বো, আমরা একলা চলবো। সুতরাং তখন তো শুভঙ্কর দা ছিলেন, আমি ছিলাম, আমরা একসাথে সভা করেছিলাম ওখানে কংগ্রেস প্রার্থীর প্রচারে, এবং সেই কংগ্রেস প্রার্থীর হয়ে কাজ করেছিল আমাদের কর্মীরা বলে আমাদের একজন কর্মীর 9 বছরের বাচ্চা মেয়ে তমন্নাকে প্রাণ দিতে হয়েছিল। 9 বছরের মেয়েটা তমন্না মারা গেল কেন? তার পরিবার কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছিল বলে, সমর্থন করেছিল বলে। আজ থেকে কয়েক মাস আগেকার কথা। তখন তো এদের মনে হয়নি যে আমার একলা চলা উচিত। এখন ভোটের আগে চাপ বাড়ানোর জন্য, দুটো বাড়তি আসনে লড়ার জন্য কেউ যদি এই সমস্ত কথা বলতে পারেন, দেখুন আমি এটা বলছি, আমাদের বামপন্থীদের জায়গা থেকে বোঝাপড়া খুব পরিষ্কার। আমরা তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, বাকি সমস্ত দলকে নিয়ে সর্ববৃহৎ মানুষের মঞ্চ করে লড়তে চাই। এবং আমরা মনে করি ভারতের প্রধান বিরোধী দল যেহেতু কংগ্রেস, এটা কংগ্রেসেরই দায়িত্ব রাজ্যে রাজ্যে এই একটা যাতে বৃহত্তর একটা মঞ্চ হতে পারে আরএসএস এবং আরএসএস পন্থী দলগুলোর বিরুদ্ধে, এটা দেখাটা প্রাথমিকভাবে কংগ্রেসেরই দায়িত্ব। আমরা একটু অবাক এই ধরনের কথা শুনে, কারণ আমরা ভেবেছিলাম ভারতের রাজনীতিতে এই মুহূর্তে বিজেপি বিরোধী সবচেয়ে বড় দল, আরএসএস বিরোধী সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এই উদ্যোগটা কংগ্রেসের পক্ষ থেকেই আসবে। তার বদলে তারা যদি এই সমস্ত কথা বলে ভাবেন যে এতে তাদের দলের ভালো হচ্ছে, ভালো করুন। শুভঙ্কর সরকারের তো সিপিএম এর কি বামপন্থীদের ভালো করার কোনো দায় নেই, উনি কংগ্রেসের ভালো করার জন্য যা করতে হয় উনি করবেন।